আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের বিভিন্ন সবজি দিয়ে ঝরঝরে সবজি পোলাও রান্নার রেসিপি। বাচ্চারা সবজি খেতে চায় না, বাচ্চাদেরকেও যদি এভাবে সবজি পোলাও রান্না করে দিই, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই সবজি পোলাও খেতে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এই সবজি পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে। চাইলে অতিথি আপ্যায়নে এই সবজি পোলাও রাখা যায়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। সবজি পোলাও রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি মেজারমেন্ট কাপে 3 কাপ। চালটাকে ভালো করে ধুয়ে এরকম একটা স্ট্রেনারে আমি পানিটা ছেঁকে নিয়েছি, আর পানিটা কিন্তু একদমই সরে গিয়েছে। এখন আমি নিয়েছি এখানে ফুলকপি, পেঁপে, গাজর। ফুলকপির টুকরোগুলো এরকম মাঝারি সাইজের করে টুকরোগুলো করে নিয়েছি। পেঁপেটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তবে সবজিগুলোর সাইজটা আপনাদের পছন্দ মতো করে টুকরোগুলো করে নিতে পারেন। আর এখানে আমি সবজিগুলো ধোয়ার পর কিন্তু পানিটা জড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে হচ্ছে বরবটিগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে আলুটাও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে মটরশুঁটি, আর নিয়েছি এখানে মিষ্টি কুমড়া ছোট করে টুকরো করে। তো সবগুলো সবজি আগে থেকে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছিলাম। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভেজে নিব, বেশি সময় ধরে ভাজবো না। 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজলে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি চুলার আঁচটা ফুল আঁচে রেখে। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে লবণটা দিয়ে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিচ্ছি। আর সবজিটাকে বেশি সময় ধরে ভাজলে কিন্তু পরে সিদ্ধ হয়ে যাবে এবং সবজিগুলো ভেঙে যাবে, তাই 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজলেই হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে সবজিগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন এই সবজি পোলাও রান্নায়। তো এই সবজিগুলো আমি তুলে নেওয়ার পর এখন এই হাঁড়িতেই আমি দিয়ে দিব রান্নার তেল। আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ। তারপর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই দিলাম। ঘিটা দেওয়ার পর যখন গরম হয়ে গিয়েছে তেল আর ঘি, তখন দিয়ে দিচ্ছি এখানে 5-6টা এলাচ, 2টা তেজপাতা, ছোটো সাইজের 3টি দারচিনি টুকরো। গরম মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে না। মিনিট খানিক ভাজার পর যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু কালার আসবে আমি দিয়ে দিচ্ছি এখানে পোলাওর চালটাকে অবশ্যই আগে থেকে পানিটা ভালো করে জড়িয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এই আদা রসুন বাটা আমি ভেজে নিচ্ছি চালের সাথে। আর এইভাবে আদা রসুন বাটা চালের সাথে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকার আর ভয় থাকে না। আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ, সেই গন্ধটাও দূর হয়ে যাবে। আর চালটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখে চালটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন চালটা থেকে একদম ঝনঝন একটা শব্দ আসছে আর চালটা একদম ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 6 কাপ। আমি যেই মেজারমেন্ট কাপে 3 কাপ পোলাওর চাল নিয়েছি, সেই মেজারমেন্ট কাপে 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে গুঁড়া দুধটা জমে না যায়। তো ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা আস্ত কাঁচামরিচটা দেওয়ার পর নেড়ে আমি এখন দিয়ে দিব যে সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো। তো সবগুলো সবজি দেওয়ার পর আবারও নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়নি, ভেজে নিয়েছি শুধু মাত্র যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, তাই। তো আমি এখন সবজিগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 10 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আছে, মিডিয়াম আর লো আঁচের মাঝামাঝি। তো 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। 10 মিনিট পর ঠিক এই পর্যায়ে এসেছে। চালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে, সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়নি, 80% সিদ্ধ হয়েছে। এখন আবারও চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে রেখে দিব 10 থেকে 12 মিনিট। এখন 10 মিনিট বা 12 মিনিট রেখে দিলেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট। তো আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিট।
10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে, সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর পোলাওটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। চুলা থেকে আমি প্যানটাকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এইভাবেই। তো 10 মিনিট পর এই যে দেখুন আমাদের পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর সবজিগুলোও কিন্তু ভেঙে যায়নি। আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। এই সবজি পোলাও রান্না করাটা কিন্তু অনেক বেশি সহজ, অল্প সময়ে রান্নাটি করা যায়। আর এই সবজি পোলাওটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। সবজি পোলাওর সাথে আপনারা বিভিন্ন ধরনের কাবাব দিয়ে খেতে পারেন বা যে কোনো বিফ কারি কিংবা চিকেন কারি দিয়েও খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। আবার এমনি এমনিতেও খাওয়া যায়, এমনি এমনিতেও খেতে অনেক ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।